তিন্নি, কি রে তুই এখনো রেডি হসনি? আচ্ছা তোরা কি রে এত অলস কেন বলতো? অলস নই বৌদি, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তা হবে না বলো? কাল কত রাত জেগে কাজ করলাম, তারপর আবার নিজের দুটো প্রজেক্ট করলাম। আচ্ছা বাবা ঠিক আছে যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। এক্ষুনি যাচ্ছি। আচ্ছা বাবা, বাবা তো স্নান যাত্রার সময় তো দেরি করেন না, সবার আগে ওঠেন। কি হলো? বাবা কোথায়? বাবা আসেননি এখনো? না বাবা তো এখনো আসেননি। তা ডাকো, তাড়াতাড়ি ডাকো, দেরি হয়ে যাচ্ছে সব। চলো চলো ডাকো। দেখো রিক কোথায় গেল? রিক, রিক! বাবা, 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 কি হলো দাদা? হ্যাঁ, বৌদির গলা মনে হলো না? আচ্ছা তো মনে হচ্ছে। কি হয়েছে দেখি চল তো। বাবা, বাবা, বাবা! কি হলো কি তোমরা? এত চিৎকার চেঁচামেচি কেন করছিলে বলো তো? এই দেখো, দেখো বাবা, বাবা! না দেবী না, যাবি না, যাবি না। পিঠে ছুরিটা বিঁধে আছে, রক্ত পড়ছে। আমার খুন হয়েছে। কি বলছো? কি সব এসব কি বলছো? বাবা খুন হবে কেন? বাবা, দাদা, বাবার পিঠে যে ছোড়া, বাবা তো কথা বলছে না দাদা। বাবা কি কাকামশাই, কি হয়েছে? বাবার কাছে যাবো, আমাকে ছাড়ো, বাবার কাছে যাবো। বলেছি না টাচ করবে না তুমি। কেন রাত করবো না? বললাম তো খুন হয়েছে, বাবার খুন হয়েছে। ওকে ওর বাবার কাছে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। বাবা, বাবা, হ্যালো, হ্যালো। ও মাই গড, হ্যালো, কি সত্যেন্দ্র চট্টোপাধ্যায় খুন হয়েছেন? স্বয়ংভূ, 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 কি সত্যেন্দ্র চট্টোপাধ্যায় খুন হয়েছে। কি বলছো? হ্যাঁ, কাল রাতে ওনার সাথে আমার কথা হয়েছিল, তারপর তারপর ফোনটা হঠাৎ করে কেটে যায়। আরে কোথায় যাচ্ছ? আর তুমি যে বলে স্নান যাত্রা যে পুজো দিতে যাবে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভালো, আমাকে যেতে হবে স্বয়ংভূ, আমি রেডি হয়ে নিচ্ছি।
হ্যাঁ সাধুদা, হ্যাঁ আমি পৌঁছলাম, জাস্ট পৌঁছলাম। আপনারা? ইয়েস স্যার, ফুল টিম। ওকে স্যার। আচ্ছা, আপনারা কেউ কিছু ছুঁয়ে দেখেননি তো? না আসলে সরি, মানে এইরকম একটা সিচুয়েশন তো, ওই আমার বোন ও ঠিক সামলাতে পারেনি নিজেকে, ও গিয়ে বুঝতেই পারছেন। হ্যাঁ, বাট টাচ করা এটা কিন্তু উচিত হয়নি। এই সমস্ত কি কথা বলছেন আপনি? ওর বাবা মারা গেছে, ও নিজেকে কন্ট্রোল করতে পারে, যাবে না বাবার কাছে? আপনার নিজের কারোর সাথে যদি এরকম হতো, আপনি এরকম কথা বলতে পারতেন? প্লিজ, যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। এটা একটা ইনভেস্টিগেশন। ছাড়ুন তো আপনার ইনভেস্টিগেশন, আমাকে বোঝাতে আসবেন না। সুভদ্রা, এরকম করো না। কি হচ্ছে কি? এরকম বিহেভ করো না। আরে কোত্থেকে চলে এসেছে? আপনি এখানে কেন এসেছেন বলবেন? ঠিকই তো, আপনি কিন্তু আপনার পরিচয়টা এখনো দেননি। আমার পরিচয়টা দিলে আমি শিওর উনি যেভাবে বিহেভ করছেন উনি অনুতপ্ত হবেন। কেন? কে আপনি? জ্যাজ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। প্লিজ আপনারা এবার আস্তে আস্তে একটু ঘরের বাইরে যান। বাবা, বাবা, বাবা এখনো তো জগন্নাথ দেবের নীলা। কি হয়েছে? এত ভিড় কিসের? এত এত ভিড় কিসের? বাবা নেই ভাই, নেই মানে? নেই। এত এত রক্ত কিসের? এত রক্ত বেরোচ্ছে কি করে? আমার বলছে বাবাকে নাকি খুন করা হয়েছে রে দাদা ভাই। বাবাকে মেরে ফেলা হয়েছে বাবাকে। বাবা, তিন্নি আমি বলছি না, কাঁদবি না, নিজেকে সামলা। ওদিকে সরুন প্লিজ, প্লিজ একটু সরে দাও প্লিজ। নন্দী ওদিকে চলে যাও। এই ছবিটা তুলুন। ওই সাইডগুলো দেখো ভালো করে। মানে সাধুদা দেখুন, সার্চ করে দেখো। সাধুদা, আমি যেটা বলছি, এক মিনিট, তুমি একটু শোনো তো। শোনো, তুমি একটু আগে একটা কথা বলছিলে না,
মুকুটের নীলা নিয়ে যাননি উনি, কি বলছিলে তুমি? আমাদের বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা আজকে। আর এই স্নান যাত্রার দিন জগন্নাথ দেবের মুকুটে নীলা, বলরাম দেবের হীরা আর সুভদ্রা দেবীর ছুনি পড়ানো হয়। সবকিছু বাবার কাছে থাকত, বাবাই নিজেতে গুলো। স্বয়ংভূ, হ্যাঁ সার্চ করে দেখো তো ও যা বলছে সেই রত্নগুলো খুঁজে পাওয়া যায় কিনা। ওকে। আচ্ছা, রত্নগুলো কিরকম ছিল? আপনি এখন এই সমস্ত প্রশ্ন করবেন না প্লিজ। ওদের বাবা মারা গেছে, এখন এই সমস্ত জিজ্ঞাসা করছেন? দেখুন, আজকে স্নান যাত্রা, এত বড় বিঘ্ন আগে কখনো ঘটেনি। আপনারা সরে যান, কাকামশাই। দাঁড়ান। হে মিস্টার, হোয়াটস ইওর নেম? হ্যাঁ, আপনার নামটা কি? আমি আপনাকে নাম বলতে বাধ্য নই। আপনি বাধ্য। আপনার নামটা যদি আপনি না বলেন, আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিতে পারি। ভদ্রভাবে কথা বলুন। আপনি ওদের ভুলে যাচ্ছেন যে আপনি চ্যাটার্জি বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন। পুরো এলাকা এক নামে চেনে। আর সত্যেন্দ্র চট্টোপাধ্যায় মারা গেছে, পুরো অঞ্চল একটু পরে ভিড় করবে। আজ স্নান যাত্রা, আপনি বোধহয় জানেন না কত ভক্ত এখানে ভিড় করবে। আপনাদেরকে জাস্ট খুঁজে পাওয়া যাবে না। শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবেন না। আপনার নামটা বলুন। নামটা বলে দাও না। বেদচন্দ্র। সো মিস্টার বেদচন্দ্র, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। ওদেরকে ওদের কাজটা করতে দিন। ইট ইজ আ ক্লিয়ার কেস অফ মার্ডার। কি বলছেন আপনি? মার্ডার? হ্যাঁ, মার্ডার হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের শ্বশুরমশাইকে খুন করা হয়েছে? হ্যাঁ, উনি খুন হয়েছেন। কিন্তু উনি কেন খুন হবেন? হ্যাঁ, সত্যি তো। কেন খুন হবেন? সেই মোটিভটাই আমরা খুঁজতে চাইছি, আর খুনিকে খুঁজে বের করতে চাইছি। সো প্লিজ কোঅপারেট। হ্যাঁ, ভেতরে আসুন, ভেতরে আসুন দাদা। হ্যাঁ, এদিকে আসুন। আমাকে নিয়ে যাচ্ছে বৌদিমা। আমার কাছে যাবো না। বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? কোথাও নিয়ে যাবেন না। প্লিজ, ওনার বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়া হচ্ছে। এই চলো চলো। হ্যালো, তুমি কোথায় জগদ্ধাত্রী? আরে সকাল থেকে তুমি তো উধাও। আসলে আমি একটা খুনের ইনভেস্টিগেশনে এসেছি। সাত সকালে খুন? না, ভদ্রলোক কাল রাতেই খুন হয়েছে। ও মাই গড। ঠিক আছে, আমি তোমাকে তাহলে আর বিরক্ত করছি না, তুমি তোমার কাজ ছেড়ে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি তো নিশ্চয়ই ব্রেকফাস্ট করোনি? না, আসলে সময় পাইনি। ওকে ওকে, তুমি তোমার কাজ ছেড়ে নাও, কোনো অসুবিধা নেই। তোমার আর স্বয়ম্ভূর আমি এখানে রান্না করিয়ে রাখছি। আর
জগদ্ধাত্রী, কালকে তোমার সাথে কাকিমণির কি হয়েছিল? না ওই আর কি কথা কাটাকাটি, শাশুড়ি বৌমার মধ্যে যেরকম হয়ে থাকে আর কি। উনি কিন্তু খুব কাঁদছিলেন। কেন? ও ঠিক আছে, আমি তোমাকে সব পরে বলছি ডিটেলসে। তুমি চিন্তা করো না, আমি দুপুরে রান্না বান্না সব এখানে বুঝিয়ে দিয়ে যাচ্ছি কি কি হবে না হবে। 2 রকম ফিশ করাচ্ছি, চিকেন করাচ্ছি, আর ভেজ আইটেমের মধ্যে ফিশ আজ তুমি খেতে পারবে না। জগদ্ধাত্রী, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে বর্দি। খেতে পারবো না মানে? নিয়ম অনুযায়ী অসুচ হয়ে গেছে তোমার। অসুচ মানে? আমার কাকা গত হয়েছেন। কি বলছোটা কি সমরেশ? হ্যাঁ কৌশিক, আমার কাকা সত্যেন্দ্র চট্টোপাধ্যায় এখন স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়। সমরেশ? হ্যাঁ, এত বছর ধরে উনি চেয়েছিলেন তুমি ওনাকে ক্ষমা করে একবার যদি বাড়িতে যাও। এবার তো বলেছিলেন তোমাকে নাকি যেতেই হবে। আশা করি তুমি এবার যাবে। আমি বুঝতে পারিনি সমরেশ। তুমি যাবে তো? মানুষটা আর নেই। তুমি যাবে তো কৌশিক? যাব। আমরা কোথায় এসেছি? আমরা আজকে তোমার বাবার আসল বাড়িতে এসেছি। চ্যাটার্জি বাড়ি, তোমার বাবার আসল বাড়ি। এখানে কে থাকে? এখানে তোমার বাবার কাকা, মানে তোমার গ্র্যান্ডফাদার থাকে। বেরিয়ে যাও এখান থেকে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। কাকা, কাকা আমার কথাটা শোনো। আমি তোমাকে বাবা বলে মেনেছি। ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি। আমার কথাটা শোনো। বেরিয়ে যাও বাড়ি থেকে, এখানে তোমার জায়গা হবে না। কোত্থেকে একটা মেয়েকে তুলে এনেছো, যাও এখান থেকে, চলে যাও বলছি। কাকা, কাকা শোনো আমার কথাটা।
এখানে তোমার জায়গা হবে না। প্রত্যেক একটা মেয়েকে তুলে এনেছো, যাও এখান থেকে, চলে যাও বলছি। কাকা কাকা শোনো আমার কথাটা। আরে তুমি দাঁড়িয়ে কেন? এসো, সেই তো আসতেই হলো, কিন্তু বড্ড দেরি করে ফেললে। আরে এসো এসো, কত বড় লোক বাড়ির মেয়ে তুমি, আমরা তো জানতামই না। বড্ড বোকা বনে গেছি। যাই হোক, এসো। ও কি এভাবে আসবে নাকি ওকে বরণ করতে হবে? এটাও ঠিকই বলেছে, তোমাকে বরণই করতাম, কিন্তু এই অবস্থায় কাকাবাবুর বডি কোথায়? নিয়ে চলে গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল আর একজন পুলিশ অফিসার এসেছিলেন। একজন মহিলা অফিসার। মহিলা অফিসার? কি নাম তার? জ্যাজ সান্যাল। আসলে আমি একটা খুনের ইনভেস্টিগেশনে এসেছি। সাত সকালে খুন? না, ভদ্রলোক কাল রাতেই খুন হয়েছে।